নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যদি আপনিও গরিব ও খেটে খাওয়া মানুষদের মধ্যে একজন হয়ে থাকেন, আর যদি এখনও পর্যন্ত আপনারা টিনের বাড়ি বা কাঁচা বাড়িতে বসবাস করেন, তাহলে কিন্তু আপনাদের সবার জন্য একটা বিরাট বড় সুখবর রয়েছে। হ্যাঁ বন্ধুরা, তো ভিডিওটাকে কিন্তু একদম ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন। তার কারণ বন্ধুরা, এবার কিন্তু গরিব ও খেটে খাওয়া মানুষদের ব্যাংকের অ্যাকাউন্টে ঘর বানানোর জন্য 1,49,000 টাকা পাঠানো হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে। ইতিমধ্যে হয়তো আপনাদের পাড়ায় অনেকের বাড়িতে কিন্তু সার্ভেও হয়ে গেছে। বন্ধুরা, আপনারা কিন্তু আবারও টাকা পেতে চলেছেন। আপনারা হয়তো অনেকেই প্রধানমন্ত্রী আবাস যোজনার কথা শুনেছেন, কিন্তু বন্ধুরা এবারের ঘরটা কিন্তু আপনাদের মমতা সরকারের তরফ থেকে দেওয়া হবে। আর এই কথাটা কিন্তু ভোটের আগেই মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন মিটিং মিছিলে পরিষ্কার করেই জানিয়ে দিয়েছিলেন। আর যেমনটা আমরা সবাই জানি, সামনে কিন্তু পঞ্চায়েতি ভোট। আর আপনারা ভালোভাবেই জানেন যে আবারও মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে কিন্তু মমতা সরকার গরিবদের জন্য একের পর এক নতুন নতুন প্রকল্প চালু করেই চলেছেন। সেটা লক্ষ্মীর ভাণ্ডারই বলুন, তরুণের স্বপ্ন, হাসির আলো, কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, জয় জোহার, জয় বাংলা, এমন কিন্তু অনেক প্রকল্প তিনি ইতিমধ্যেই শুরু করেছেন। আর ঠিক সেইভাবে কিন্তু তিনি এবারেও আবাস যোজনা শুরু করলেন, যেটাতে আবেদন করলে কিন্তু প্রত্যেকেই 1,49,000 টাকা করে পেয়ে যাবেন ঘর বানানোর জন্য। তো বন্ধুরা দেখুন, এই বিষয়ে এখানে হেডলাইনে বড় বড় করে বলা হয়েছে যে সারা রাজ্য জুড়ে চালু হলো আবাস প্লাস যোজনা। আবেদন করলেই ঘর বানানোর জন্য 1,49,000 টাকা পাবেন। তো কিভাবে আবেদন করবেন, কী কী ডকুমেন্টস লাগবে, সবটাই কিন্তু আপনাদের বিস্তারিত বুঝিয়ে দেবো। তবে তার আগে বন্ধুরা, যদি আপনারাও আপনাদের বাড়ির ব্যাংক অ্যাকাউন্টে এই 1,49,000 টাকা পেতে চান, তাহলে তো অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। আর এই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তো বন্ধুরা, আমরা প্রথমেই দেখে নেব যে আবেদন করতে গেলে আমাদের কি কি ডকুমেন্টস লাগবে। বন্ধুরা, এটার জন্য কিন্তু আপনার আধার কার্ডের জেরক্স লাগবে, ভোটার কার্ডের জেরক্স লাগবে, এরই সাথে ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স, পাসপোর্ট সাইজের ছবি, আর একটা কিন্তু জব কার্ড থাকতে হবে। বন্ধুরা, এবারে কথা হচ্ছে টাকাটা আপনারা কয় কিস্তিতে পাবেন। তো বন্ধুরা, প্রথম কিস্তিতে আপনারা পাবেন 60,000 টাকা, দ্বিতীয় কিস্তিতে পাবেন 60,000 টাকা, আর তৃতীয় কিস্তিতে পাবেন 10,000 টাকা। তো বন্ধুরা, এখানে কিন্তু মোট আপনাদের 1,30,000 টাকা হয়ে গেল। কিন্তু বন্ধুরা, যদি আপনাদের নতুন জব কার্ডের লিস্টে আপনাদের নাম থাকে, তাহলে কিন্তু আপনারা অতিরিক্ত আরও 19,000 টাকা পেয়ে যাবেন। তো মোট 1,49,000 টাকা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এবারে কথা হচ্ছে কিভাবে আবেদন করবেন। বন্ধুরা দেখুন, এখানে বলা রয়েছে যে আবাস প্লাস যোজনায় এই মুহূর্তে কিন্তু আপনি আবেদনটা করতে পারবেন না। তার কারণ ইতিমধ্যে আপনাদের পাড়ায় অনেকগুলো কিন্তু সার্ভে হয়ে গেছে। প্রথমে বর্তমানে যাদের সার্ভে হয়েছে তারা কিন্তু এই টাকাটা পেয়ে যাবে। আর বন্ধুরা, এরপরে কিন্তু আবারও পঞ্চায়েত অধিকারীদের তরফ থেকে আবেদনপত্র শুরু হবে। তো অবশ্যই কিন্তু আপনারা তখন আবেদন করতে পারবেন।